ফয়সালা প্রথম আলোর হাতে না, ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে। পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা, আটকায় রাখা। কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীষও থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর কানে ধাপা আছে, এবং ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয়, নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায়। তো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত, জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম, তাহলে অবশ্যই নিয়ে যাবে। 17 বছর মিথ্যা শুনতে শুনতে কান দুটায় ধাপা পড়ে গেছে। ধাপা পড়া বোঝে আমাদের নর্থ বেঙ্গলের লোক বলে, অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখবেন কান বন্ধ হয়ে যায়। আমাদের কান বন্ধ হয়ে গেছে। যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই, মুসলিম লীগের ভোট বলে কিছু নেই। আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি। আমরা কিসে বিশ্বাস করি? ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মুলক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সূরা আল ইমরানে কি বলতেছেন? আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেব, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেব। আমরা কি 24 সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালা যাবে? সত্যভাবে আমরা কেউ জানতাম। গত 15 বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করেছিল, একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারে। আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য, মন্ত্রী, মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালা যায়। তাহলে আল্লাহ কি করতে পারেন? তার উদাহরণ আল্লাহ সব সময় দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? নূহ আলাইহিস সালামের সময় দিচ্ছেন, আল্লাহ কাছে লূত আলাইহিস সালামের সময় দিচ্ছেন। তো আমি আর এগুলো উদাহরণ দিলাম না। সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে? না। সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে। যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান, ভাই বিকল্প তারা আপনি তৈরি করেন, করে ইসলাম কায়েম করেন। যদি না মনে হয় জামাত ইসলাম ভালো, ঠিক আছে, আপনি করে ইসলাম কায়েম করেন। আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোটদান করেন, কারণ আপনার উপর এটা ফরজে কিফায়া ইসলাম কায়েম করা। সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের মানে বদলে, খালি শহীদ না, যারা আরো শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবুল করেন। আর এই যে আর একটা জিনিস সবাই দেখবেন বলে যে বট বাহিনী শিবির খালি কি বলে, কাউকে গালিগালাজ করে। এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিউদ্দিনকে বলে দিচ্ছি। দেখেন, আমাকে পুরস্কার ঘোষণা করছে, আমাকে মেরে ফেলে দেওয়া হলে 30 লাখ টাকা দেওয়া। এটা কিন্তু খালেদ মহিউদ্দিনরা বলেন। আমার কিসের জন্য? আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা হয়েছে। তাই হচ্ছে আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে, তোমাদের তো দরকার নেই, এবং টাকা লাগলে আসো আমি দিয়ে দিচ্ছি। সো এই জিনিসটা, এই যে বট বাহিনী, এগুলো আমাদের জন্য এটা থাকবে। যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে, যে যে অ্যাঙ্গেলে কথা বলুন, সবার একটা সমস্যা আছে। আমি এক টক শোতে বলছিলাম, ইসলামের নাম শুনলে আপনাদের ওদের চুলকায়, আর উনি খুব খেপে গিয়েছে যে চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি। ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে। কেন অ্যালার্জি আছে? ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না। প্রথম জিনিসটা কি? ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না। ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না। ইসলাম হলে 72 থেকে 75 সালে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি। আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত 12টা হোক, 1টা হোক, যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না। এই সমাজ কি ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে চায়? না। আমরা কি হক চাই? আমরা জাকাত ভিত্তিক হক চাই। আজকে বলেন তো, যার জমি জমা নাই তার ব্যাংক টাকা দিবে? কর্জে হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে? নাই। আর জাকাত ভিত্তিক সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে, যার টাকা আছে তার ডবল টাকা নেওয়া হবে। এই যে ইসলাম। তো যার টাকা আলাদা কি করবেন? প্রথম আলোকে ইউজ করবেন যাতে ইসলাম কায়েম না হয়। সো আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমাদেরকে কবুল করুক, বাংলার জমিনে ইসলাম কায়েম হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা এমন একটা শহীদি কাফেলার অংশ, আল্লাহ আপনাদেরকে সবাইকে এমন একটা কাফেলায় সংযুক্ত করছে যে কাফেলার দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গায় লস বলে কিছু নেই। দুনিয়া এবং আখেরাতে লস বলে কিছু নেই। আমরা এখন যদি ব্যবসার চিন্তা করেন, তাহলে এমন একটা ব্যবসা করি দুনিয়াতেও আমরা কি হচ্ছি, আল্লাহ সম্মানিত করবেন। আল্লাহ যদি ভাবেন আমাদের ক্ষমতায় পাঠানো উচিত, কারণ সূরা বাকারার লাস্টের আয়াতে বলছে, আল্লাহ এমন কোনো ভার আমার উপর দিবেন না যে ভার আমি বহন করতে
করতে পারবো না। তো যারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা উঠে যাচ্ছে, আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে, প্রথম আলো দেখতেছেন কি করলো, জামাতেরটা ঠিক রেখে 1300 জনের উপর একটা সার্ভে করে দিল জামাত 26% পাবেন আর বিএনপি 63% পাবেন। ওনারা 63 কেন, ওনারা 93 দেয়, কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না, ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে। তো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত, জামাত ইসলাম ইনশাল্লাহ এই দেশ চালাতে সক্ষম, তাহলে অবশ্যই নিয়ে যাবে। এবং পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা, আটকায় রাখা। কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীষও থাকবে না, নৌকাও থাকবে না, নাঙ্গলও থাকবে না। তো আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই উপকার। দ্বিতীয় একটা কথা বলি, অনেকে আমাকে টক শুনিয়ে বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন, চিল্লায় কথা বলেন, রাগ করেন। 17 বছর মিথ্যা শুনতে শুনতে কান দুটায় ধাপা পড়ে গেছে। ধাপা পড়া বোঝে আমাদের নর্থবেঙ্গলের লোক বলে, অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখবেন কান বন্ধ হয়ে যায়। আমাদের কান বন্ধ হয়ে গেছে, আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না। আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর কানে ধাপা আছে, এবং ধাপা করা লোক হলে জোরে কথা বলতে হয়, নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সবসময় দোয়া করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও যে ওই কানের ছিদ্র ভেদ না, ওই কান পর্যন্ত যেন পৌঁছা যায়। ছিদ্র ভেদ করে দিলে তো ছটা হয়ে যাবে। সো ওই পর্যন্ত পৌঁছাতে যাতে আল্লাহ এই জমিনে ইসলামকে কায়েম করে। আর একটা জিনিস আপনাদের সবাইকে সবার মাধ্যমে, আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই, মুসলিম লীগের ভোট বলে কিছু নেই। আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা কিসে বিশ্বাস করি? ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মুলক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সূরা আল ইমরানে কি বলতেছেন? আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিব, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেব। আমরা কি 24 সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পাওয়া যাবে? সত্য কথা আমরা কেউ জানতাম। গত 15 বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করেছিল, একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারে। আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলে যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য, মন্ত্রী, মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালা যায়। তাহলে আল্লাহ কি করতে পারেন? তার উদাহরণ আল্লাহ সব সময় দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? নূহ আলাইহিস সালামের সময় দিচ্ছেন, আল্লাহ কাছে লূত আলাইহিস সালামের সময় দিচ্ছেন। তো আমি আর এগুলো উদাহরণ দিলাম না। সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে? না। সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে। যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান, ভাই বিকল্প তারা আপনি তৈরি করেন, করে ইসলাম কায়েম করেন। যদি না মনে হয় জামাত ইসলাম ভালো, ঠিক আছে, আপনি করে ইসলাম কায়েম করেন। আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোটদান করেন, কারণ আপনার উপর এটা ফরজে কিফায়া ইসলাম কায়েম করা। সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের মানে বদলে, খালি শহীদ না, যারা আরো শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবুল করে। আর এই যে আর একটা জিনিস সবাই দেখবেন বলে যে বট বাহিনী শিবির খালি কি বলে, কাউকে গালিগালাজ করে। এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিউদ্দিনকে বলে দিচ্ছি। দেখেন, আমাকে পুরস্কার ঘোষণা করছে, আমাকে মেরে ফেলে দেওয়া হলে 30 লাখ টাকা দেওয়া। এটা কিন্তু খালেদ মহিউদ্দিনরা বলেন। আমার কিছুর জন্য, আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা হয়েছে। তাই হচ্ছে আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে, তোমাদের তো দরকার নেই, এবং টাকা লাগলে আসলে আমি দিয়ে দিচ্ছি। সো এই জিনিসটা, এই যে বট বাহিনী, এগুলো আমাদের জন্য এটা থাকবে। যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে, যে যে অ্যাঙ্গেলে কথা বলুন, সবার একটা সমস্যা আছে। আমি এক টক শোতে বলছিলাম, ইসলাম না শুনলে আপনাদের ওদের চুলকায়, আর উনি খুব খেপে গিয়েছে যে চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি। ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে। কেন অ্যালার্জি আছে? ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না। প্রথম জিনিসটা কি? ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না। ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না। ইসলাম হলে 72 থেকে 75 সালে বাংলাদেশ কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি। আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত 12টা হোক, 1টা হোক, যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না। এই সমাজ কি ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে চায়? না। আমরা কি হক চাই? আমরা জাকাত ভিত্তিক হক চাই। আজকে বলেন তো, যার জমি জমা নাই তার ব্যাংক টাকা দিবে? কর্জে হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে? নাই। আর জাকাত ভিত্তিক সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে, যার টাকা আছে তার ডবল টাকা নেওয়া হবে।
এই যে ইসলাম। তো যার টাকা আলাদা কি করবেন, প্রথম আলোকে ইউজ করবেন যাতে ইসলাম কায়েম না হয়। সো আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দে, আমাদেরকে কবুল করুক, বাংলার জমিনে ইসলাম কায়েম হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।